দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একজন চিকিৎসা প্রযুক্তিবিদ মোহাম্মদ মুক্তাদির রহমান। উনি মানব সেবায় ব্যস্ত আছে, তা আমরা তার সাথে একটু কথা বলবো। এমডি মুক্তাদির রহমান, আপনি এই মুহূর্তে কি পরীক্ষা করছেন এটা আমাদের একটু বুঝিয়ে বলবেন? আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে একটি পরীক্ষা করছি, সেটি হলো একটি পেশেন্টের সিটি স্ক্যান ব্রেইন করছি। তো একটা বিষয় আপনাদের জানা দরকার, আমরা হলাম চিকিৎসা প্রযুক্তিবিদ অর্থাৎ মেডিকেল টেকনোলজিস্ট। আমি রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি, ডিপ্লোমা করেছি রাজশাহী আইএসটি থেকে এবং বিএসসি করেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে। তো বর্তমানে তথ্য প্রযুক্তির এই যুগে দেখুন, এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরাই চিকিৎসা প্রযুক্তিবিদ একটি রোগীর সিটি স্ক্যান, এমআরআই সব রকম পরীক্ষা নিরীক্ষা করে থাকি। কিন্তু পর্দার আড়াল থেকে আমরা যে পরীক্ষা নিরীক্ষাগুলো করে থাকি, সমাজের যে মানুষগুলো রয়েছে, বিত্তবান থেকে অসহায় মানুষ যারা রয়েছে, এই মানুষগুলো কিন্তু জানে না যে চিকিৎসা প্রযুক্তিবিদের কারা বা গুরুত্ব। তাদের কাজ কি বা গুরুত্বটা কি। দেখুন, আমরা যদি অসুস্থ হই, আমরা কোনো হাসপাতাল বা ডাক্তারের কাছে গেলে আপনার ডাক্তার কিন্তু কিছু ইনভেস্টিগেশন দিয়ে থাকে। যেমন ধরুন, সিটি স্ক্যান, এমআরআই, এক্স রে বা প্যাথোলজি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়ে থাকে। তো আপনি কি জানেন যে আপনার এই সিটি স্ক্যান, এমআরআই, প্যাথোলজি এই গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো কারা করে থাকে? এই পরীক্ষাগুলোই করে থাকে সমাজের চিকিৎসা প্রযুক্তিবিদ অর্থাৎ মেডিকেল টেকনোলজিস্ট। দেখুন, আমরা যদি স্বাস্থ্য খাতকে তিন ভাগে বিভক্ত করি, একটি হলো চিকিৎসা, সেবা, রোগ নির্ণয়। আপনি যদি রোগ নির্ণয় করতে না পারেন, তাহলে আপনি চিকিৎসা থেকে ব্যাহত হবেন। আপনার কি প্রবলেম এটা যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে আপনি চিকিৎসা কিভাবে নেবেন? আপনার পেটে ব্যথা, কি কারণে পেটে ব্যথা হচ্ছে এটা তো আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে। জানতে আপনার হবে। মাথা ব্যথা বিভিন্ন কারণে হতে পারে, সাইনোসাইটিসের কারণে হতে পারে এবং টিউমারের কারণে হতে পারে। আপনার মাথার মধ্যে কি আছে সেটা আগে দেখতে হবে। তো আমি যে পরীক্ষাটি করছিলাম, রবিউল ভাই যে প্রশ্নটি করেছিল, যে পরীক্ষাটি আমরা এখানে করলাম এটা হলো একটি রোগীর সিটি স্ক্যান। দেখুন, এটা হচ্ছে মূলত একটি রোগীর পর্দায় সিটি আমরা স্ক্যান। দেখতে পাচ্ছি একজন পেশেন্টের সিটি স্ক্যান অফ ব্রেন। জি, এটা সিটি স্ক্যান অফ ব্রেনের ইমেজ দেখতে পাচ্ছি। একটা সিটি স্ক্যান আমরা এটা করলাম। তো এই যে পর্দার আড়াল থেকে আমরা যে পরীক্ষা নিরীক্ষাগুলো করে থাকি, এটাই হচ্ছে আমাদের কাজ। আমরা রোগীদেরকে নিখুঁতভাবে পরীক্ষা নিরীক্ষা করে থাকি এবং আমরা রোগীদেরকে সঠিকভাবে সেবা আমরা দিয়ে যদি থাকি। প্রপারলি, মানে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মেডিকেল টেকনোলজি যদি প্রপারলি কাজটা করতে না পারে তাহলে রিপোর্টটা ভুল আসবে এবং রোগী ভুল চিকিৎসা পাবে। হ্যাঁ, তা তো অবশ্যই। কারণ হচ্ছে ডায়াগনোসিসের উপর নির্ভর করে আপনার ট্রিটমেন্ট হচ্ছে। আপনার ব্রেনের মধ্যে কি আছে, আপনার অ্যাবডোমেন মানে পেটের মধ্যে কি আছে, আপনার লিভারে ফ্যাট আছে কি চর্বি আছে, বা দেখা যাচ্ছে যে হ্যামেনজিওমা আছে না কি, এটা যদি আপনি সঠিকভাবে ডায়াগনোসিস করতে না পারেন, তাহলে আপনি ট্রিটমেন্ট কি দিবেন? ফর দিস এক্সাম্পল, ধরুন এই রোগীটা আমার কাছে নর্মাল মনে হচ্ছে। যদি এটা হেমোরেজ হতো তাহলে এক ধরনের ট্রিটমেন্ট দিত ডাক্তার, যদি ইনফ্রাক্ট হতো তাহলে এক ধরনের ট্রিটমেন্ট দিত। তাহলে এই যে নির্ণয় করাটা আদৌ কি এটা হেমোরেজ কি ইনফ্রাক্ট, এটা নির্ণয় করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর এই রোগ নির্ণয়ের যে প্রথম যে স্টেপ, এটা কিন্তু আমরা করে থাকি। আর রিপোর্ট যে যারা করে থাকেন তারা হলো রেডিওলজিস্টগণ, তারা হলো এই ডক্টর। ডক্টর গুলো কিন্তু রিপোর্ট গুলো করে থাকে। আমাদের মূলত কাজটা হচ্ছে, রুগী আমাদের কাছে আসলো, আমরা স্ক্যান নিলাম, সুন্দরভাবে সবকিছু স্ট্রাকচার তৈরি করলাম। আমরা যদি, তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি যদি কাজটা ঠিকঠাক মতো করেন তাহলে আপনার রেডিওলজি ডক্টরের ডায়াগনোসিসটা সহজ হয়। রাইট, রাইট, আচ্ছা, এবং রাইট। অনেক হেল্পফুল হয়। জি, আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও দর্শক, ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ। দেখা হবে পরবর্তীতে কোনো এক ভিডিও।